ডাক্তার ইউনূস সাহেব উনি তো কোনো নির্বাচিত ভোটে আসেন নাই, উনি আমার মিরাজের রক্তের বিনিময়ে আজকে উনি এখানে আসছেন। ওনাকে আমরা বসাইছিলাম বিচার, সংস্কার এবং শহীদের জুলাই যে ঘোষণাপত্র উনি কি করেছেন দেশবাসী দেখেছে, আপনারাও দেখেছেন। আর কত রক্ত আমরা দেব, আমরা আর রক্ত দিতে চাই না। মুক্তিযুদ্ধ আমি দেখেছিলাম, তখন আমি হাপুর বাড়ির বন্ধুরা দাঁড়াই, সেই সময় তো ওরা ছিল আরেক দেশের মানুষ। তুমি কার উপরে গুলি চালাইলা, তুমি কার বুকে গুলি চালাইলা? মনে হইতেছে এখন আমার মিরাজ আমার কাঁধে আছে, যেই বাবাই জানে সন্তানের লাশ সেই বাবার কবরে কাঁধের মধ্যে আছে, সেই বাবাই বুঝবে, আর কেউ বুঝবে না। যে সমস্ত মার বুক খালি করছে আপনারা তো দেখেছেন, আপনারা নিজের গেলে ভিডিও ধারণ করছে। আমার মিরাজকে দেখবেন, তার মাথায় পতাকা, হাতে পতাকা। আমার মিরাজে যেই মোবাইলটা ব্যবহার করতো, যাত্রাবাড়ি থানার সামনে হানিফ ফেলাইবের নিচে মোবাইলে ভিডিও করতেছিল, ওই সময় যাত্রাবাড়ি থানার ভিতরের থেকে আশ্চর্যভাবে যে গুলিবর্ষণ করেছে, আমার এই বয়সে আমি আর দেখি নাই। মুক্তিযুদ্ধ আমি দেখেছিলাম, তখন আমি হাপুর বাড়ির বন্ধুরা দাঁড়াই, সেই সময় তো ওরা ছিল আরেক দেশের মানুষ। তুমি কার উপরে গুলি চালাইলা, তুমি কার বুকে গুলি চালাইলা, কোন মায়ের সন্তানের উপরে গুলি চালাইলা, কেন চালাইলা, কি অপরাধ করেছিলাম আমরা? তাই আমি আপনার মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চাই, দেশবাসী যাতে এই আগামীতে যারা পার্লামেন্টে আসবেন, যাতে একটা সুষ্ঠু নির্বাচন, সবাই যাতে একসাথে নিচে এসে দেশের জন্য কাজ করেন এবং জব দিই, একটা সরকার চাচ্ছি। আজকে 15 মাস, এই 15 মাস আমি শহীদ মিরাজের বাবা আব্দুর রব প্রতিটা রাজপথে আমি ছিলাম, প্রেস ক্লাব ছিলাম, প্রতি জায়গায় আমার সোশ্যাল মিডিয়াতে আমি সবখানে গেছি। আমার ঘুম হয় নাই, মনে হয়েছে ঘুমাই নাই। এখন আমার মিরাজের কবরে, মিরাজের খাট আমার কাঁধে, মনে হইতেছে এখন আমার মিরাজ আমার কাঁধে আছে, যেই বাবাই জানে সন্তানের লাশ সেই বাবার কবরে কাঁধের মধ্যে আছে, সেই বাবাই বুঝবে, আর কেউ বুঝবে না। আমি তারপরও আমি আপনার মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চাই, শহীদ পরিবারের জন্য, আহত পরিবারের জন্য দোয়া চাচ্ছি। আমার ছেলে তো গুলি খেয়ে চলে গেছে, কিন্তু যারা আহত হাসপাতালে রয়েছে তাদের অনেক পরিবাররা কষ্টে আছে, কেউ কোনো ভিটা নাই, ভিটা বিক্রি করে চিকিৎসা করতেছে। তাই রাষ্ট্রকে বলবো, এই যারা আহত যোদ্ধাগুলো আছে তাদেরকে খুঁজে তাদেরকে যাতে চাকরি দেওয়া হয়, তাদেরকে যাতে আপনাকে ট্রিটমেন্ট দেওয়া হয়। এমন আমি দেখেছি এখনও হাসপাতালে যান, ঢাকা মিরপুর হাসপাতালে, ঢাকা মেডিকেল হাসপাতালে আপনি যে একটা রুগী নিয়ে যাবেন, রুগী যেই রুগীটার মধ্যে যে গাড়িটার মধ্যে উঠাইবেন সেই গাড়িটাও আপনি তালা মেরে রাখছে। এখনও আমাদের বৈষম্য এখনও দূর হয় নাই, এখনও চাঁদাবাজি চলতেছে। একটা রুগী নিয়ে দাঁড়ায় থাকে, 200 টাকা দিলে ট্রলি পায়, এই ট্রলিগুলো কেন আটকে রাখছে? আমি কার কাছে চাবো বিচার? ডাক্তার ইউনূস সাহেব উনি তো কোনো নির্বাচিত ভোটে আসেন নাই, উনি আমার মিরাজের রক্তের বিনিময়ে আজকে উনি এখানে আসছেন। কিন্তু ওনার কথা ছিল 3টার জন্য ওনাকে আমরা বসাইছিলাম বিচার, সংস্কার এবং শহীদের জুলাই যে ঘোষণাপত্র উনি কি করেছেন দেশবাসী দেখেছে, আপনারাও দেখেছেন। এখনও প্রতিটা হাসপাতালে ওষুধপত্র সব বিক্রি করে পালাইতেছে, চিকিৎসা পাচ্ছে না, রুগী লয়ে গেলে রাস্তার মধ্যে শোয়াই রাখছে। কেন ভাই? এই জন্য কি আমার দেশের সন্তানরা শহীদ হয়েছে? এই জন্য কি রক্ত দিয়েছে? তাই আমি আবারও বলবো আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে, যেভাবে পারেন ঢাকা হাসপাতালগুলো আপনারা একটু দেখেন, নজর দিয়ে আনেন যে কীভাবে ওনারা দুর্নীতি করতেছে। 200 টাকা দিলে একটা ট্রলি পাওয়া যায়, 100 টাকা দিলে তার আগে লাইন পাওয়া যায়। এগুলো তো আমরা চাচ্ছি না। আর কত রক্ত আমরা দেব, আমরা আর রক্ত দিতে চাই না। তাই আমি আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে, যারা আগামীতে পার্লামেন্টে যাবেন, সরকার গঠন করবেন, সর্বোচ্চ আগে দিতে হবে হাসপাতাল যাতে ফ্রি ভিসা পায়, সুন্দর চিকিৎসা পায়, এবং যারা বেকার যুবকগুলো আছে তাদেরকে যাতে কর্মস্থলভাবে নিয়ে আসে। বিশেষ করে শেষ কথা বলতে চাই, আমি দেখেছি সেদিন আমিও ছিলাম আন্দোলনে, রাস্তার প্রথম কাতারে ছিল 5ই আগস্টে রাস্তার টোকাইরা। এই টোকাইরা খালি গায়ে বুক পেতে দিয়েছিল। এই টোকাইদের জন্য যাতে কোনো একটা কর্মস্থল ব্যবহার করে